আর্টিস্টদের কোনোদিনও ক্ষুধা নিবারণ হয় না, এন্টি হিরো টাইপের ক্যারেক্টার হবে, ক্রেজি থাকবে, এই টাইপের ক্যারেক্টার আমার ভালো লাগে। সিরিয়াসলি আমি এত রোমান্টিক কোনো ছেলে না অ্যাকচুয়ালি, কিন্তু আমাকে সব নিয়ে রোমান্টিক ছবিতেই ঢোকায় সবাই। এই যে এত কাজ করছেন, কোনো সময় কখন মনে হয়েছে যে এত কাজ করছি কিন্তু একটা বেস্ট কাজ এখনো পর্যন্ত দিতে পারছি না, বা কোথায় জানি আটকে আছি? কোনো ক্ষুধা নিবারণ হয় না, আর্টিস্টদের কোনোদিনও ক্ষুধা নিবারণ হয় না, ডিরেক্টর স্যারদেরও কখনো কোনো ক্ষুধা নিবারণ হয় না। আমি যত কাজই করি না কেন, তখনও একটা স্বপ্ন থাকে যে আমি এরকম কাজ যদি করতে পারতাম, আমি এই কাজটা যদি আমি করতে পারতাম। কোন কাজের স্বপ্ন আছে এখনো, যে এটা করতে চাই, এরকম একটা কাজ? এটা করতে চাই বলতে গেলে আসলে বাংলা চলচ্চিত্রে তো যেমন সে আমার স্বপ্ন তুমি, এই টাইপের কাজ আমার ভালো লাগে, এই টাইপের ক্যারেক্টার আমার ভালো লাগে। হিরো এন্টি হিরো টাইপের ক্যারেক্টার হবে, ক্রেজি থাকবে, এই টাইপের ক্যারেক্টার আমার ভালো লাগে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। আমি অনেক বেশি রোমান্টিক ছবি আসে আমার, আমার অ্যাকশন ছবি, থ্রিলার ছবি করতে আমার খুব পছন্দ। তার মানে কোনো কারোর আসলে যদি জয় চৌধুরীকে নিয়ে কারো সিনেমা বানাতে ইচ্ছা করে, তাকে রোমান্টিক গল্প নিয়ে না এসে থ্রিলার, অ্যাকশন এই ধরনের। প্রায় 24টার মতো আমার ছবি শেষ হলো, এর ভিতরে তো 20-22টাই তো রোমান্টিক ছবি। বাট আমার থ্রিলিং অলওয়েজ পছন্দ, থ্রিল করতে পছন্দ করি, যার জন্য আমার ক্যারেক্টার ঢুকতে বেশি একটা কষ্ট হবে না। অ্যাকশন আমার খুব পছন্দ, যে আমি আমার অল্পতে আমি মেজাজ নষ্ট হয়ে যায়, ওই জিনিসটা এখন আপনি ক্যামেরার সামনে করে ফেলতে পারবেন। যে জন্য আমার কাছে অলওয়েজ, আমি সিরিয়াসলি আমি এত রোমান্টিক কোনো ছেলে না অ্যাকচুয়ালি, কিন্তু আমাকে সব নিয়ে রোমান্টিক ছবিতেই ঢোকায় সবাই। হ্যাঁ, আমার এতটা আমি রোমান্টিক না, রোমান্টিকভাবে কথা বলতে ভালো লাগে না, আমার পছন্দ করি না আমি। হ্যাঁ, যার জন্য আমার সবসময় একটু থ্রিলিং পছন্দ, একটু অ্যাকশন পছন্দ।